আওয়ামী লীগ নামের সঙ্গে তাদের চরিত্র পরিবর্তন করতে অভ্যস্ত। জন্ম নিয়েছে আওয়ামী মুসলিম লীগ নামে, কিছুদিন পরে মুসলিম কেটে শুধু আওয়ামী লীগ, তার কিছুদিন পরে আওয়ামী লীগ বাদ, মুসলিম বাদ, সব বাদ, বাকশাল, আবার কিছুদিন পরে আওয়ামী লীগ। তা জন্মের পর থেকে 4 বার যারা নিজেদের নাম নিজেরা পাল্টায়, তাদের চরিত্র বারবার ঘন ঘন পাল্টাবে। সুতরাং তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। দিল্লি গেটের ওই জায়গাটা যদি কেউ ক্রস করে থাকেন, তাহলে দেখবেন যে দিল্লি গেটে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ যারা, তাদের নামের একটা তালিকা আছে। এই তালিকার মোট সংখ্যা হচ্ছে 82,000 সামথিং, 83,000-এর চেয়ে কম। এর মধ্যে 62,000 হচ্ছে মুসলমান। মুসলিম শহীদদের সংখ্যা হচ্ছে 62,000। আজকে তারা হঠাৎ আবিষ্কার করে ওই জায়গায়, ওই মসজিদের জায়গায় এর আগে একটা মন্দির ছিল, ওই মসজিদের জায়গায় এর আগে একটা মন্দির ছিল। আরে বেটা, এত বছর পর্যন্ত সেই মন্দিরগুলো কোথায় ছিল? বা বরং বাংলাদেশের মানুষ আমরা দেখিয়েছি, এই সর্বশেষ শারদীয় দুর্গাপূজা যেটা, তখন মাদ্রাসার ছাত্ররা, ওলামা মাশায়েখরা এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল মুসলমান সম্প্রদায়ের মানুষরা তাদের মন্দির পাহারা দিয়েছে। তাদের ধর্মীয় কাজ যাতে নিরাপদে থাকে সেইভাবে করেছে। বন্যা যে প্লাবিত হয়েছিল যে সমস্ত অঞ্চলগুলোতে, মসজিদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই আশ্রয় নিয়েছে বন্যার পানি থেকে বাঁচার জন্য। নিজের চোখে দেখে এসেছি। তো মুসলমানদেরকে যারা অসাম্প্রদায়িক বলে বা অন্য কিছু বলে, আধিপত্যবাদ বিরোধী বলতে তো শুধু ভারত না, আধিপত্যবাদের জন্য যারাই আগ্রাসী হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। আর আওয়ামী লীগকে অভিসম্পদ দিয়ে লাভ নেই। যে সম্মানিত বক্তা এখানে বলেছেন যে বিএনপি বলেছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, আমার মনে হয় না। এখানে বোধহয় শোনার এবং বলার মধ্যে কোনো একটা দূরত্ব বা পার্থক্য আছে বলে আমি মনে করি। বিএনপি এমন কথা কখনোই বলেনি। অপরাধী যে সে অপরাধী, নিঃসন্দেহে তার বিচার হতে হবে, নিঃসন্দেহে তাকে জনতার কাছে আগে অনুশোচনা প্রকাশ করতে হবে। এখন পর্যন্ত যারা একটা বারের জন্য বলে নাই যে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি, আইজি সাহেব মাপ চাচ্ছেন, পুলিশের র্যাবের ডিজি মাপ চাচ্ছেন, বিজিবির প্রধান তিনি ক্ষমা চাচ্ছেন, সেনাবাহিনী ক্ষমা চাচ্ছেন, আর একটা রাজনৈতিক দল যেটার ভিত্তি হচ্ছে সাধারণ মানুষ, সেই আওয়ামী লীগের কোন নেতা আজ পর্যন্ত বলেন নাই যে আমরা জাতির কাছে ক্ষমা চাই এই রক্তাক্ত হত্যাকাণ্ডের জন্য এবং আমরা যে কীর্তিকলাপ করেছি সেজন্য। আগে সেইটা বলুক, অনুশোচনা অন্তত একটু প্রকাশ করুক। তার আগে কিসের এত দরদ তাদের জন্য? বিএনপির মধ্যে কোনো ব্যক্তি যদি বলে থাকে সেটা দলীয় স্ট্যান্ড না, তাকে বুঝতে হবে যে বিএনপির মুখপত্রকে, সেই মুখপত্র যদি বলে থাকে তখন এটা ধর্তব্যের মধ্যে আনলে তাহলে আমাদের প্রতি অবিচার করা হবে না বলে আমি মনে করি। নামাজের কথা বলেছেন মজিবর ভাই বারবার। নামাজ তো কায়েম করার বিষয়, একা চলে যাবেন কোনো, সবাইকে নিয়েই যাই। আর আজকের এই গোলটেবিল বৈঠককে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও বলছি, মজিবর ভাইয়ের ওই কথাটার সঙ্গে পুরোপুরি একমত যে বহুমুখী সৌন্দর্যের যে দ্বিমত, সেইটাই হচ্ছে একমত। যে আমার ভিন্ন মত থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা একমত হব। আর 1971-এর মার্চ থেকে যে যুদ্ধ 16ই ডিসেম্বর পর্যন্ত, সেই যুদ্ধে কিন্তু আমাদের বিজয় হয়েছে এবং সেটা স্বাধীনতার যুদ্ধই ছিল, স্বাধীনতার বিজয়ই ছিল। সেটা ধারাবাহিকতায় 24-এর জন্ম হয়েছে। 47 থেকে যদি আপনি 71 ধরেন, সেইটা একটা স্বাধীনতা। 71 থেকে আবার এই 2024-এর 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত আর একটা পর্ব, সেটা আবার আরেকটি পর্ব। সুতরাং সবকিছুকে আমরা একাকার করে ফেললে হবে না, ধারাবাহিকভাবে সবকিছু আমাদের জীবনে এসেছে এবং এগুলো রক্ষা করার জন্য যদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারি আমরা, তাহলে আমরা মনে করি দেশে অন্যায় অবিচার দূর হয়ে একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।